স্টেশনের চিকিৎসক বন্ধু যারা এখানে উপস্থিত আছেন, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জনেরা, এই সংগঠনের সভাপতি ডক্টর পরশুরাম রায়, সম্পাদক ডক্টর সমীর ঘোষ এবং সর্বোপরি ডক্টর কাজল রায় এবং ডক্টর প্রকাশ মল্লিক যারা আছেন, তাদের মধ্যে আরেকজন ডক্টর সমীর কুমার বেতাল, আরো অনেকেই আছেন। সকলেরই নাম আমি জানি না, তবে সকলকেই প্রায় চিনি। সকলকেই ধন্যবাদ জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা বলবো। যদি আমার এই কথাগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে উঠে আসা দু একটি কথা, যা জীবনে চলতে চলতে অর্জন করেছি। গরু যদি ধরে না রাখি, তাহলে শিক্ষা শেষ হবে না। শিক্ষা একবার হয় না, শিক্ষা প্রতি পদে পদে হয়। আজকে সকালে একটা সিজার করলাম, যা জীবনে প্রথম দেখলাম। বাচ্চাটা যেখানে রয়েছে তার জলটাই পুরো লাল হয়ে গেছে। তার একটা রক্তক্ষরণ হচ্ছিল, আগে এরকম অপারেশন করেছি, কিন্তু কখনো লাইকার লাল হয়ে গেছে। এখানে ডক্টর কাজল রায় আছেন, সোনোলজিস্ট, খুব বিখ্যাত সোনোলজিস্ট। সমস্ত বিপদে আমরা তার কাছেই যাই একটা ওপিনিয়নের জন্য, কি হতে পারে। চারিদিকে নানান রকম রিপোর্ট কিন্তু আসছে, বইয়ে অনেক কিছু লেখা থাকে, কিন্তু বইয়ের সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক খুঁজে বের করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই শিক্ষার কোনো শেষ নেই। শুনে শেখা যায়, দেখে শেখা যায়, পড়ে শেখা যায়, সেমিনারের মধ্যে শেখা যায়। পেশেন্টরা আমাদের শিক্ষা দিয়ে যায়। ভাবনা সৃজন করছেন যার গ্রন্থে অসংখ্য গ্রন্থ তো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আজকে আমাদের অ্যাসোসিয়েশনের 25 বছর পূর্তি অনুষ্ঠান। এসছি, খাওয়া দাওয়া হবে, সবার সঙ্গে ভাব বিনিময় হবে, এবং যদি নতুন কিছু শিখে যেতে পারি সেটাই কিন্তু রয়ে যাবে। এটাই রয়ে যাবে। তো আমি খুব ছোট একটি বিষয় বলছি, যেটা থেকে একটা মানুষের জীবনকে বাঁচানো যেতে পারে। খুব এমার্জেন্সি, যেটা আমরা যদি খুব সতর্ক হই তাহলে তার জীবনটা বেঁচে যেতে পারে, যার নাম একটোপিক প্রেগন্যান্সি। একটোপিক প্রেগন্যান্সি, একটোপিক কথার অর্থ হচ্ছে যেটা নরমাল নয়, স্বাভাবিক নয়, অস্বাভাবিক। আমরা জানি বাচ্চা আসে ইউটেরাসের মধ্যে, জরায়ুর মধ্যে। এই বাচ্চাটি জরায়ুতে না থেকে জরায়ুর আশেপাশে কোথাও থাকে, তাকেই আমরা একটোপিক প্রেগন্যান্সি বলি। এই একটোপিক প্রেগন্যান্সি একটা সময় কিন্তু ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হতো, যখন সব জায়গায় আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, বা আল্ট্রাসোনোগ্রাফি যখন আসেনি, তখনও কিন্তু রোগটি ছিল। ক্লিনিক্যালি আমরা সেটাকে কিন্তু ডায়াগনোসিস করতাম। আজকে যদিও আল্ট্রাসোনোগ্রাফি খুব সহজে হাতের কাছে এসে গেছে, ভাববেন না যে সব আল্ট্রাসোনোগ্রাফি কিন্তু যারা করছেন সকলেই ঠিক করছেন। আমিও যেটা করি সেটা সবচেয়ে ঠিক করছি, সেটা কিন্তু নাও হতে পারে।
যে কাজ করে ভুল তার হয়